এবার যদি সরকার যদি সীমিত আকারে দেয়, বন্ধ করে, আইপি বন্ধ করে, তাহলে হয়তো 50-60 টাকার ভিতরে বাজার থাকবে। থাকবে। এই বাজার থাকলে আমারই কিছু হবে না। যারা বেচবে তারাও কিছু টাকা হয়তো টিকে থাকতে পারবে। আর যদি 50-এর নিচে নাইবে আসে, তাহলে একবারে চাষির বাজার ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, আচ্ছা, মেরুদণ্ড ভেঙে যাবে চাষি। বুঝতে পারছি জুয়েল ভাই, আমরা আপনাকে চাষির কচুতে লস হয়েছে, সবজি কপিতে লস, যা করেছে চাষি সব, আলুতে লস, চাষির তো মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আল্লাহ জুয়েল ভাই, আপনাদের এই রাজীব বাণিজ্য ভান্ডারে আজকের দিনে আসলে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে একটু জানাবেন। পেঁয়াজ আমদানি একটু কম, শীত অনেকটাই বেশি, চাষিরা পেঁয়াজ জমি শুকাচ্ছে না, ধীরে ধীরে পেঁয়াজ উঠাচ্ছে, আমদানি কম ভাই, বেচাকেনা কম, আমদানি কম আজকে। আচ্ছা, আমদানিও কম। আমরা যদি বলি বাজার কি বাড়ছে না কমছে আজকে? এই 2-1 টাকা বাড়ছে ভাই। দুই এক টাকা বাজার ঈশ্বরদের বৃদ্ধি মাথা দেখা যাচ্ছে। 58, নিচে 56-55, আর কল্যাণগঞ্জে পেঁয়াজ 52, 53, 51, 50 আচ্ছা আচ্ছা, দাম চলছে। তার মানে বাজার একটু বৃদ্ধি পরিমাণে দেখা হ্যাঁ, যাচ্ছে। 2-1 টাকা বাড়ছে, কিন্তু সেই ভাবে আমারই বাড়ি নাই, কাস্টমারও কম। গতকালকে কাস্টমার ভালো ছিল, আজকে কাস্টমার একটু কম। আসলে এই বাজার কি সহনীয় পর্যায়ে আসবে? উম এভাবে যদি এলসি যদি কম আসে, তাহলে দেখা যাচ্ছে 55-60 যদি থাকে, তো চাষিরা বাজারটা ভালোই পাবে। আর যদি এলসি আমদানিটা আজ থেকে আবার বাড়ি যায়, তাহলে তো পেঁয়াজের বাজার আর বাড়বে না। বাড়বে না। এলসির ভিতরে এখন নির্ভর, এখন দিন যাবে পেঁয়াজ আমদানি হবে। পেঁয়াজ তো চারদিকে হয়ে গেছে, তারাগনি, সর্দি, বাঘা, পাবনা, কালুখালী, সব এলাকায় পেঁয়াজ হয়ে গেছে। এখন রোদ ধরলে পরে পেঁয়াজ আস্তে আস্তে বেশি আমদানি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন অপেক্ষায়। অপেক্ষায় আছে, পেঁয়াজের ভুঁই নরম, চাষিরা জো হচ্ছে না, উঠাতে পারছে না, কাদা হচ্ছে পেঁয়াজে। রোদ ভালো হলে পরে পেঁয়াজ দিন যাবে, পেঁয়াজ বেশি আমদানি হবে। আচ্ছা, তার মানে আজকের বাজারে আসলে মুড়ি কাটার যে আমদানি কিংবা চাহিদাটা আসলে কি পরিমাণ আছে ভাই? চাহিদা আছে, ক্যালকাটারও চাহিদা কম। এই পেঁয়াজটা 56 বেশি, সত্যি ভালো মাল, ময়লা নাই, 1 নম্বর পেঁয়াজ 56, মাথা 58 বেশি ভাই। চাহিদা কম দেখা যাচ্ছে না? ক্যালকাটার চাহিদা একটু কম, কাস্টমার কম। কাস্টমার কম। কালকে অনেক কাস্টমার ছিল। এলসি, যে এলসি এলসি তো দাম দিন যাচ্ছে, দাম কমে আসছে, চাহিদা চাহিদা কম। আচ্ছা, এলসি নাসিকের পুরাতন চাহিদা কম, নতুনের চাহিদা একটু ভালো। নাসিকের নতুনের চাহিদা ভালো, পুরাতন তো গেরা হয়ে যাচ্ছে, চামড়া ছোলা, কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ভালো না। পচে যাচ্ছে মাল। এলসি আচ্ছা 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 আচ্ছা, আমরা যদি দেশে বলি ভালো খাচ্ছে, দেশের চাহিদা ভালো। দেশের চাহিদা ভালো। হ্যাঁ, আজকের ভাইজান চলতি বাজারে আমরা যদি বলি আসলে এই যে এখন যে এলসি যেগুলো দেখতে পাচ্ছি, এটা কোয়ালিটি ভালো না, চামড়া নাই। এটা 40-42, আর ভালো যেটা সেটা 47-48 নাসিক বিক্রি হচ্ছে। বিক্রি চলছে। নাসিক, আচ্ছা। ভাইজান নাসিক পুরাতনটা। আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন আজকে চলমান বাজারে এখনকার যে বাজার তুলনামূলক আসলে বাজার কেজিতে কয় টাকা বাড়ছে? না, বাজার পরশুদিন বাজার 45-46 বেচছিলাম, সে পেঁয়াজ 5-7 টাকা বাইরে 52-53 হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে বাজার 2 দিন হলে বাজার 5-7 টাকা বাড়ছে। 500 টাকা বাজার জি, বেশি দেখা যাচ্ছে। আমদানি কম, এলসো আমদানি একটু কম, চাহিদা একটু বাড়ছে বেশি। একটু বাড়ছে আসলে এই বাজার, এই বাড়াকে কি বাড়া বলে? না, এবারে বাড়ে না। বাজার যদি 55-60 থাকে, তাহলে বাজার ন্যায্য দাম পাবে চাষিরা। 50-এর নিচে যদি নামবে আসে, চাষিরা তো লস হবে। লস হবে। লসে গতবারও লক্ষ লক্ষ টাকা লস, এবারও লসের মুখে আসতেছে। এখন আজকে আজকে আপনার ঘরে মুড়ি কাটা পেঁয়াজ কয় এবার আজকে বস্তা? কম আইছিল ভাই। কিংবা কয় গাড়ি আমদানি হয়েছে? না, গাড়ি আসে নাই, আজকে সীমিত মাল আইছিল, বেচাকেনা শেষের দিকে। আজকে আবার মাল আছে, রাতে নামবে। এই পেঁয়াজ এটা কত বিক্রি চলছে? এটা ওইটা 54-53 বিক্রি চলছে। জি। এলসি সালার বস্তা কত চলছে? এলসি সালা 47-48 নাসিক, আর নেট একটু নিয়ম পেঁয়াজ এটা 40-42। 40-42। রসুন কত চলছে? রসুন 40-42-45। রসুনের নাকি দাম বাড়ছে ভাই? হ্যাঁ, একটু বাড়ছে, 3-4 টাকা। হাটও বাজার বেশি, আমদানি একটু কম। আচ্ছা, দেশি রসুনের দাম একটু বাড়ছে, কেজিতে 3-4 টাকা বাড়ছে। বাজার একটু বাড়ছে। দেশে নাকি এখন কি পর্যাপ্ত পরিমাণ আছে? হ্যাঁ, রসুন তো ভরপুর। রসুনের রাখিয়ালারা কেনার শেষ হওয়ার পর পরেই
আর দিন যাচ্ছে, দিন কমতে 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 এখন 60-এর মাল আইছে 40-এর পরে, আর 80-এর মাল আইছে 50-এর পরে। আচ্ছা 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 আচ্ছা। টাকা তো অর্ধেক হয়ে গেছে, চাষির অর্ধেক হয়ে গেছে, যারা কিনে রাখছে স্টক পাইলেও লক্ষ লক্ষ টাকা লস ওষুধে। আপনার এই রাজীব বাণিজ্য ভান্ডারে আপনার এই রাজীব বাণিজ্য ভান্ডারে আসলে কি পরিমাণ আসলে পেঁয়াজের যে আমদানি হয় প্রতিনিয়ত? এখন কালকে পাইছিলাম 200 উপরে, সামনের দিন যাবে 300 400 500 বস্তা দৈনিকে আসবে। গৃহস্থর মাল, মাল ভালো, বেচা কেনা ভালো হয়, আমার ব্যবহার ভালো, চাষিরও ভালো মাল আসে, বিক্রি ভালো হয় সবাই। ভাই, আপনার একটু নাম্বার এবং মূল ঠিকানা যদি আপনি নিজেই বলে দিতেন, কোথায় এই প্রতিষ্ঠান অফিস জোয়েল অবস্থিত? রানা, ঘরের নাম মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01737762307। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কিনতেও পারবেন, আবার যারা বেচতে আসবে যোগাযোগ করে বেচতে আসতে পারবেন, আচ্ছা, বিক্রি করতে কোনো পারবেন। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আসলে এখনকার যে বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন? এই বাজার কি আসলে এ বাজার আরেকটু বাড়বে যদি- কি না, কিংবা কমার কোনো না, সম্ভাবনা আছে? বাড়ার কোনো ভাব নাই, কারণ এখন ভরা মৌসুম। দিন যাবে পেঁয়াজ যদি আজ 10 গ্রাম আমদানি, কাল 15 গ্রাম আমদানি হবে, দিন যাবে আমদানি হবে, সেরকম আমারই বাজার বাড়বে না। হয়তো একদিন 5 টাকা বাড়বে, আবার একদিন 5 টাকা কমবে। তার মানে 5 টাকার ভিতরে বাজার ঘুরবে। হ্যাঁ, পরে 50 থেকে 60 বাজার থাকবে, হয়তো আবার বেশি ভরপুর আমদানি হলে এলসিতে বেশি আমদানি হয়ে যায়, 50 নিচু নামে আসতে পারে, আচ্ছা, তাহলে সময় লাগবে। এবার এবং আপনি তো বলেছেন আপনার রাজীব বাণিজ্য ভান্ডার আপনার, এবং আরেকদিক দিয়ে মেসেজ রাজ বাণিজ্য ভান্ডার। দুইটাই, এই দুই ভাই, চাচাতো ভাইয়ের নাম, একটা মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, একটা রাজ বাণিজ্য ভান্ডার। রাজ বাণিজ্য ভান্ডার, কিন্তু একই নামে দুই ঘর, কিন্তু হ্যাঁ। আমি বলতে চাই, চাচাতো ভাইয়ের নাম। এবং আপনার নাম্বারটা দেওয়া যাবে একটু? মোবাইল নাম্বার জি জি জি। 0173772307। এই নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ। আপনাকে সবসময় আমরা সবসময় পাবো। পাবে। যারা মাল কিনবে তারাও যোগাযোগ করতে পারবে, আর যারা বেচতে আসবে তারাও সবসময় এই নাম্বারে খোলা থাকবে। ভাই, আজকের আদার খবর নিয়েছেন? না, আদার খবর নাই আমরা ভাই, এখন পেঁয়াজের সিজন তো, আর দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজ আলুর কি অবস্থা বলা যায়? আলুর দাম একটু বাড়ছে। কি পরিমাণ বাড়ছে? আলু তো কালকে যে আলু 12-13 টাকা ছিল, সেই আলু আজকে 21-22 টাকা বিক্রি হচ্ছে। শীত অনেক বেশি তো, চাষিরা পেঁয়াজ আলু কম উঠাচ্ছে, আলু কম ঢোকেছে, আলুর দাম বাড়িয়ে গেছে। মানে আলু কম উঠেছে কালকে তাই? 10 টাকা 8 টাকা 12 টাকা ছিল, সেই আলু আজ একদম 21 টাকা 22 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আলুর দামটা একটু বাড়ছে। আমরা যদি বলি, এই আলুতে কৃষক অনেক ধরা খাইছে ভাই। একবারে কৃষক ধরা খাইছে, মানে একবারে মাঠে মরা গেছে, আচ্ছা আচ্ছা। মাঠে শেষ, আর জীবন শেষ। পেঁয়াজে গেলে বসে তো অনেক লস খাইলো। গত বছর তো লক্ষ লক্ষের লস, 1 লাখ 2 লাখ 5 লাখ যে যত লাগাইছে তার তত লস বেশি হয়েছে। Loss। এবারে ভাবছিল যে পেঁয়াজ যেমন হয় গতবারে লস উঠে আসবে, কিন্তু লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। এলসি যদি আমদানি কম না হয়, সরকার যদি আইপি বন্ধ না করে, সীমিত আকারে না দেয়, পেঁয়াজেরও অবস্থা খারাপ, দশা হবে সামনে। মানে নির্মম আলুর মতনই হবে। অবস্থা, নির্মম হ্যাঁ। অবস্থা যেটাকে বলে, সেই অবস্থানটা হবে। সামনে হবে যদি এলসি বন্ধ না হয়, কারণ পেঁয়াজ তো এখন ভরা মৌসুম, দিন যাবে পেঁয়াজ ম্যাচুর হবে, পেঁয়াজ আমদানি হবে। এইভাবে কি আমরা সামনে আগাইতে পারবো? এবার যদি সরকার যদি সীমিত আকারে দেয়, বন্ধ করে, আইপি বন্ধ করে, তাহলে হয়তো 50-60 টাকার ভিতরে বাজার থাকবে। থাকবে। এই বাজার থাকলে আমারই কিছু হবে না, যারা বেচবে তারাও কিছু টাকা হয়তো টিকে থাকতে পারবে। আর যদি 50-এর নিচে নামে আসে, তাহলে একবারে চাষির বাজার ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে চাষি। বুঝতে পারছি জুয়েল ভাই, আমরা আপনাকে চাষির কচুতে লস হয়েছে, সবজি কপিতে লস, যা করেছে চাষি সব, আলুতে লস, চাষিরে তো মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। সরকার যদি লক্ষ্য রাখে, চাষির দিকে তাকায়, এলসি বন্ধ করে, তা চাষিরা দাঁড়া থাকতে পারবে, এত মরি শেষ।
নাই মানে তোদের সিলি করতে হবে না